আমরা বাঙালিদের বিয়েবাড়ির দু একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। কী রকম হয়ে থাকে, ন্যাচারালি সব বিয়েবাড়িতে এই ঘটনাগুলো হয়ে থাকে যদি অনুষ্ঠান করে বিয়ে হয়। প্রথম ঘটনা হচ্ছে, 1 নম্বর, বরযাত্রা শুরু হবে, দেখা যাবে গুরুত্বপূর্ণ কেউ অনুপস্থিত। তাকে খুঁজতে গিয়ে জানা গেল সে সেলুনে গেছে শেভ করতে, কিংবা কোনো জায়গায় গেছে জুতো পালিশ করতে। 2 নম্বর, যথাযথভাবে কাউকে হয়তো আমন্ত্রণ করা হয়নি, তাই 2-1 জন অনুষ্ঠানে অনুপস্থিত। 3 নম্বর, বর বা কনের চাচা কিংবা মামার পক্ষের, তার মধ্যে একটা রেষারেষি কিন্তু থাকবেই। বিয়েতে কোন পক্ষের বেশি কর্তৃত্ব হবে এটা নিয়ে একটা অঘোষিত প্রতিযোগিতাও কিন্তু চলবে। গুরুত্বপূর্ণ সময়ে বর বা কনের দুলাভাই কিংবা মামা টাইপের কেউ অভিমান করবে, তার মান ভাঙাতে তখন মুরব্বীরা অক্লান্ত পরিশ্রম করে যাবে। 5 নম্বর, কনের বাড়ির গেট দিয়ে ঢোকার সময় টাকা দেওয়া নিয়ে ব্যাপক দেনদার হবেই, ব্যাপক গণ্ডগোল হবেই, ব্যাপক তর্কাতর্কি হবেই, কখনো কখনো সেটা আবার মারামারির পর্যায়েও পৌঁছে যায়। 6 নম্বর, বরযাত্রীরা যখনই যথাসময়ে কনের বাড়িতে সময় মতো পৌঁছতে পারবে না এবং নির্দিষ্ট সংখ্যার চেয়ে বেশি বরযাত্রী নিয়ে আসবে, তখন কিন্তু কোনাপক্ষের একটা খোঁটা তাকে শুনতে হবেই। 7 নম্বর, পাত্রপক্ষের দেয়া শাড়ি কিংবা গহনার মান নিয়ে দুপক্ষের মধ্যে অঘোষিত একটা তর্কাতর্কি হবে, হয়তো সামনাসামনি না বললেও পেছনে কেউ কেউ বলবেন। এটা অবশ্য মহিলাদের ব্যাপার, এই নিয়ে তাদের ভূমিকাই বেশি। 8 নম্বর, মেয়ের বাবা কর্তৃক ছেলের যোগ্যতা অনুযায়ী খুশি করে দেওয়া, যৌতুক নয় কিন্তু খুশি করে দেওয়া, এটা নিয়ে একটা বাদানুবাদ হবে, কিন্তু